মেইনলি হচ্ছে আপুরা যারা আছেন আপনারা যদি ভিডিও দেখেন আপনারা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং পার্ট টাইম কোনো স্কিলের পেছনে ইনভেস্ট করতে চান, যেটা আপনার টিউশনিকে রিপ্লেস করে দেবে। টিউশনি করানোটা আসলে খুবই টাফ একটা ব্যাপার। আমি নিজেই করিয়েছি। ধরেন এমনও টাইম গিয়েছে যখন আপনার মেজাজ খারাপ থাকবে কিন্তু আপনি স্টুডেন্টদের কিছু বলতে পারবেন না। আপনার ভালো মুখে তাদের পড়াতে হবে। এটা একটা পেইনফুল ব্যাপার। আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি। বিশেষ করে আপনার স্টুডেন্ট যদি একটু গবেট টাইপের হয়ে থাকে, মানে যদি একটু দুষ্টু প্রকৃতির হয়ে থাকে তাহলে এটা বেশি সমস্যা করে। আমাদের লিস্টে ১ম যেটা আমি নিজে ট্রাই করে এটা ফেল করেছি। সো আমি এটা আগে একটু বলে নেই। এটা হচ্ছে ড্রপ শিপিং। আপনারা দেখবেন যে ড্রপ শিপিং সম্পর্কে অনেক কথা আছে মার্কেটে। এটা করলে মানুষজন এই করতেছে, ওই করতেছে। সো এই জিনিসটা আমি জাস্ট ট্রাই করার জন্য আমি ড্রপ শিপিং ট্রাই করেছিলাম। বাদান্স ওয়ার্ল্ড নামে এক ভাই আছে, উনি চায়না থেকে প্রোডাক্ট এনে বিক্রি করে। তো আমি আরকি উনার ড্রপ শিপিং এর যে মেম্বারশিপ ওটা নিয়েছিলাম। তো আমি ১ মাস ট্রাই করেছিলাম। তবে আমি এটা যেটা বুঝেছি আপনি যদি ড্রপ শিপিং করতে চান, আপনাকে ৩ মাসের মতন টাইম দিলে এটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন। তখন আপনি চাইলে টিউশনি না করিয়ে আপনি ড্রপ শিপিংটা ক্যারি করতে পারবেন। আর আপনি যদি মানে লং টার্ম এ একটা নিজের বিজনেস ব্র্যান্ড মানে বিল্ড করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ড্রপ শিপিং করতে পারেন। আপনার মার্কেটিং, বিজনেস সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি চাইলে নিজে থেকেই প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারবেন। তো আমার আরকি এরকম ইচ্ছা নাই। আমি জাস্ট এক্সপেরিয়েন্স করার জন্য ১ মাস করেছি। এখানে আমি টুকটাক অনেক কিছু শিখেছি, যেমন কাস্টমার বিহেভিয়ার অথবা মেইনলি হচ্ছে আপুরা যারা আছেন আপনারা যদি ভিডিও দেখেন আপনারা খুবই দামাদামি করেন। আ একটা পেজে এরকম করতে হয় না। সো ওইটা একটা এক্সপেরিয়েন্স ছিল জাস্ট আমার। ২য় যেটা ওইটা হচ্ছে বেসিক ভিডিও এডিটিং। মানে এখানে আমি বলতেছি প্রিমিয়ার প্রো এর কথা একদমই বলতেছি না। এটা অবশ্যই সবথেকে ভালো অ্যাপ্লিকেশন। তবে এটা শিখতে আপনার অনেক টাইম দেয়া লাগে। আপনি যদি ডেডিকেটেড ভিডিও এডিটরই হতে চান, মানে প্রফেশনালি, তাহলে এটা আপনার অবশ্যই শিখতে হবে। আমি বলতেছি CapCut এর কথা। যারা আমার মতন ইন্টারমিডিয়েট লেভেলের পর্যন্ত এডিট আপনারা করতে পারবেন। দেখেন, আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি মোটামুটি লেভেলের একজন এডিটর হবেন, যে আরকি একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যেকোনো কাজ করতে পারবেন। সো তার জন্য আপনার CapCut শিখতে পারেন। এটা অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন। আপনারা ছোটখাটো ফ্রিল্যান্স ওয়ার্ক এটা দিয়ে ইজিলি করতে পারবেন। আমি নিজেই করেছি। আর ৩ নাম্বার যেটা বলব সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারাইট, যেটা আমি নিজেই করি, সেটা হচ্ছে কনটেন্ট মার্কেটিং। সো এই ক্ষেত্রে একটু নলেজ থাকা লাগবে, সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কে একটা নলেজ থাকা লাগবে বেসিক, যে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, মানে লিখতে হয় বা কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে এডিট করতে হয়, মানে কিভাবে শুট করতে হয়, স্পেশালি ক্যামেরার সামনে কথা বলতে হয় কিভাবে। এই সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি এটা করতে পারেন। আর যদি আইডিয়া নাও থাকে তাহলে আপনি ইজিলি শিখতে পারেন এটা। এইটা আরকি আপনার ফোর্সফুলি না শিখে আপনি জাস্ট রেগুলারলি ভিডিও বানান। মানে পার্ট টাইম বলতে এটা খুবই শখের বশে আপনি যদি ভিডিও বানান তাহলে আস্তে আপনি কমফোর্টেবল হবেন যখন, তখন আপনি এটা কন্টিনিউ করতে পারবেন। আর এটা একটা ভালো একটা স্কিল এখন বর্তমান সময়ে এসে। কারণ ফিউচারে হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ড অনলাইনে যাবে। যদিও মেক্সিমাম ব্র্যান্ড এখনই অনলাইনে আছে। তারপরেও নেক্সটে হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডই অনলাইনে কনটেন্ট প্রডিউস করবে। খুব সিরিয়াস লেভেলে করবে। তখন যারা কনটেন্ট বানাতে পারে তাদের ক্ষেত্রে এইটা খুবই বড় একটা বেনিফিট দিবে। সো আমি আপনাদেরকে প্রেফার করব এই ৩ টা স্কিলের মধ্যে আপনি লাস্ট যেটা কনটেন্ট ক্রিয়েশন বা কনটেন্ট মার্কেটিং, এটা শিখেন। এটা শিখলে আপনার হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও এডিটিংও শেখা হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে। তো আপনি এটা ট্রাই করেন। এই ক্ষেত্রে আপনার হবে কি? আপনার বেস্ট ভিডিও এডিটর হতে হবে না। কারণ বেস্ট থাম্বনেইল ডিজাইনারও হতে হবে না। দেখেন, আপনি বেসিক লেভেলে ভিডিও এডিটিং পারলেই চলবে। আপনার মেইন হচ্ছে ক্যামেরার সামনে কমফোর্টেবলি কথা বলতে পারা হবে। এটা আপনাকে দেখবেন অনেক বেনিফিট দিবে। সো আপনারা এইটা ট্রাই করতে পারেন। আর বাকিগুলো আপনারা ট্রাই করতে পারেন। এটা ছিল আজকের ভিডিও। মূলত বাংলাদেশের যে স্টুডেন্ট আছি আমরা, স্পেশালি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছি, আমরা স্কিল রিলেটেড বিষয় খুবই পিছিয়ে আছি। অলমোস্ট কিছু জানি না বললেই চলে। তো আপনাদের কথা চিন্তা করে, মানে আমার মতন যারা আছে আমাদের কথা চিন্তা করে আমি হচ্ছে এই টাইপের ভিডিওগুলা আস্তে আপনাদের জন্য দিব। আর আপনার কোন টাইপের ভিডিও স্পেশালি লাগবে আমাকে কমেন্ট করেন। আমি অবশ্যই ট্রাই করব এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।